আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অসম্ভব মজার কিন্তু সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুটকি দিয়ে বেগুনের তরকারি রেসিপি। এভাবে শুটকি দিয়ে বেগুনের তরকারি রান্না করলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো কি করে কত সহজ উপায়ে শুটকি দিয়ে বেগুনের তরকারি রেসিপি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি লম্বালম্বি ভাবে। যেগুলো বেশি বড় সাইজের বেগুন সেগুলোকে 4 টুকরো করে কেটেছি। তো বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, সুরি শুটকি এবং কাঁচামরিচ ধুয়ে রেখেছি। হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ছোট আছে তেলের সাথেই মশলাটাকে ভেজে নেব। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে 5-10 মিনিট ছোট আছে মশলাটাকে কষিয়ে নেব। 5-10 মিনিট মশলাটা কষানোর পর এখানে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সুরি শুটকি। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি মশলার সাথে। মিডিয়াম লো আছে কষিয়ে নেব 10-15 মিনিটের মতন। দশ 15 মিনিট ভালো করে কষিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আরও 2-3 মিনিট। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি 1 থেকে 2 কাপ পরিমাণ। এর চাইতে বেশি বেগুনে পানি ইউজ করা যাবে না। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক ওঠার জন্য। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। বলক উঠে গেছে 4-5 মিনিটের মধ্যে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কাছে প্রিজার্ভ করা ধনিয়া পাতা ছিল। টাটকা ধনিয়া পাতাটা দিলে কিন্তু শুটকির তরকারিতে খুবই ভালো লাগে। শুটকির তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার ভালো লাগে না, সেজন্য আমি প্রিজার্ভ করা ধনিয়া পাতাটাই দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। এরপর আমি চুলা থেকে রেসিপিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে শুটকি দিয়ে বেগুনের তরকারি রেসিপি। যে কোনো শুটকি দিয়েই এই বেগুনের তরকারি রেসিপিটি আপনি তৈরি করতে পারেন খুব সহজেই। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।